এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মা নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুবই ছোট্ট একটা টপিকস নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে এলওডি। যারা ফার্মাসিউটিক্যাল প্রোডাকশনে জব করতে যাচ্ছেন বা স্টুডেন্ট আছেন তাদের জন্য এলওডি খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস। অনেক সময় প্রশ্ন করা হয়ে থাকে ভাইবা বোর্ডে, এক্সামে। তো আজকে আমি মূলত এলওডির ডেফিনেশন এবং ইম্পর্ট্যান্স জাস্ট এই দুটো পার্ট নিয়ে কথা বলবো। তো রিকোয়েস্ট করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকার জন্য। প্রথমে আমি এলওডির মিনিংটা বলতে চাচ্ছি যে এলওডি আসলে বলতে কি বোঝায়। এলওডি মিনস লস অন ড্রাইং, ওকে, অর্থাৎ লস অন ড্রাইং। ড্রাইং থেকে বোঝা যাচ্ছে যে এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি ড্রাইংয়ের সাথে ইন্টার রিলেটেড, ওকে। ড্রাইং ফার্মাসিউটিক্যালসে কোন কোন পারপাসে ইউজ করা হয়ে থাকে আমি প্রিভিয়াসলি ড্রাইংয়ের উপর ভিডিও করেছি, ফ্লুইডাইজ বেড ড্রায়ারের উপর একটা ভিডিও করেছি, লিঙ্কগুলো আইটপ আপে থাকবে এবং ডেসক্রিপশন বক্সেও থাকবে, কাইন্ডলি দেখে নেবেন। তো ড্রাইং অ্যাকচুয়ালি যখন আমরা কি করে থাকি, ফার্মাসিউটিক্যাল ট্যাবলেট প্রিপারেশন সলিড ডোজেস ফর্ম যখন প্রিপেয়ার করা হয় তখন ড্রাইংয়ের একটা বড় পার্ট চলে আসে। তো লস অন ড্রাইং হচ্ছে এই ড্রাইংয়ের সাথে ইন্টার রিলেটেড। তো এটার ডেফিনেশন কি? The loss on drying test is performed in pharmaceuticals to measure the amount of water and volatile substances present in a sample. ওকে, এখানে বলা হচ্ছে যে লস অন ড্রাইং বলতে কি বোঝাচ্ছে। লস অন ড্রাইং বলতে আপনি যে প্রোডাক্টটা ড্রাইং করছেন সেই প্রোডাক্টে মানে ন্যূনতম কোনো অ্যামাউন্টের ময়েশ্চার প্রেজেন্ট আছে কি না সেইটা আইডেন্টিফাই করার টেকনিকটাকে আমরা লস অন ড্রাইং বলছি। অর্থাৎ যে প্রোডাক্টটা, যেমন ধরে নিলাম আমি ট্যাবলেট বানাচ্ছি, গ্র্যানুয়েলসের ড্রাইংয়ের ইম্পর্ট্যান্সটা কতটা ইম্পর্ট্যান্ট, ওকে। সো সেখানে সূক্ষ্মভাবে চেক করা হয় যে এটাতে কোনো রকম কোনো ময়েশ্চার প্রেজেন্ট আছে কি না। যত ভালো লস অন ড্রাইং হবে, অর্থাৎ যত ভালো ড্রাইং হবে গ্র্যানুয়েলস, ট্যাবলেটও অনেক সুন্দরভাবে ক্রিয়েট হবে। সো লস অন ড্রাইং বলতে আসলে বোঝায় মেজারমেন্টটা, যে আমি যে ড্রায়ারে দিয়ে গ্র্যানুয়েলসটা কি করলাম, ড্রাইং করলাম, দেন সেই গ্র্যানুয়েলসটার উপর একটা টেস্ট করা হয় যে সেই গ্র্যানুয়েলসটা কত পার্সেন্ট ওয়াটার প্রেজেন্ট আছে, নাকি ওয়াটার জিরো, নাকি কত পার্সেন্ট প্রেজেন্ট আছে। এই আইডেন্টিফাই বা মেজার করার টেকনিকটাকে আমরা লস অন ড্রাইং বলছি। Loss on drying is determined by heating the sample below its melting point in an oven, and it includes all volatile matter including water content and solvents. Loss on drying কিভাবে ডিটারমাইন করা হয়? অ্যাকচুয়ালি লস অন ড্রাইংটা হিটিং করা হয় মেল্টিং পয়েন্টের নিচে ল্যাব প্রসিডিওরে, দেন এটাকে কাউন্ট করা হয়। সো আমরা এখানে ফর্মুলাটা দেখে নিব। লস অন ড্রাইং ক্যালকুলেশনের ফর্মুলাটা হচ্ছে পার্সেন্টেজ আকারে আপনি যদি লস অন ড্রাইং বের করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার ওয়েট লস ডিভাইডেড বাই ওয়েট অফ স্যাম্পল ইন্টু 100, ওকে। সো এলওডির মানে আপনার ক্যালকুলেশন ফর্মুলাটা হচ্ছে ওয়েট লস ডিভাইডেড বাই টোটাল ওয়েট বা ওয়েট অফ স্যাম্পল ইন্টু 100। এটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে কি করতে পারবেন, লস অন ড্রাইংটা বের করতে পারবেন। ধরে নিলাম আপনি যে গ্র্যানুয়েলসটা, আমি যদি কি করে থাকি, গ্র্যানুয়েলস যে কি করলাম, ড্রাইং করলাম। সো ড্রাইং করার পরে সেই গ্র্যানুয়েলসের থেকে কিছু অংশ, সেটা হতে পারে ফর এক্সাম্পল 5 গ্রাম হতে পারে, 10 গ্রাম হতে পারে, বা তার থেকেও কম পরিমাণে নিয়ে ল্যাবে অ্যাকচুয়ালি মেজার করা হয়, টেস্ট করা হয় যে এটাতে আসলে কত পার্সেন্ট ওয়াটার প্রেজেন্ট আছে। যে কথাটা বললাম ডিটারমাইন করার যে টেকনিকটা, সেটা হচ্ছে যে মেল্টিং পয়েন্টের নিচে এটাকে আবার হিট করা হয়, স্যাম্পলটাকে হিটিং করার পরে দেখা হয় যে এটার থেকে আসলে কতটুকু ওয়াটার বের হয়েছে নাকি কোনো ওয়াটার বের হয় নাই। সো আপনি যে টোটাল অ্যামাউন্টটার উপর এই টেস্টটা করছেন, সেই অ্যামাউন্টের মার্ক যদি এরকম হয় যে আপনি 10 গ্রাম, সো 10 গ্রাম স্যাম্পল নিয়েছেন, তো 10 গ্রাম স্যাম্পল হবে নিচে ওয়েট অফ স্যাম্পল, আর ওয়েট লসটা হচ্ছে উপরে থাকবে ইন্টু 100, ওকে। আপনি যদি ওয়েট লসটা বের করতে চান সেক্ষেত্রে এখানে অঙ্কের টেকনিকে ওয়েট লস এই পাশে নিয়ে এসে আমি ড্রাইংয়ের ফর্মুলাটা বসাতে পারবো। সো দিস ইজ দ্য ক্যালকুলেশন ফর্মুলা। এখন পয়েন্ট হচ্ছে লস অন ড্রাইং কেন এত ইম্পর্ট্যান্ট বা কেন এত স্ট্রিক্টলি ফলো করা হয়ে থাকে।
LOD টেস্টিং ইজ এসেনশিয়াল ইন কোয়ালিটি কন্ট্রোল। ওকে, অর্থাৎ এটার মেইন পার্ট হচ্ছে আপনার কোয়ালিটি কন্ট্রোলে। আপনার যে প্রোডাক্ট আপনি ক্রিয়েট করছেন সেটা যদি এক্সেসিভ ময়েশ্চারপূর্ণ হয়ে থাকে, অর্থাৎ ড্রাইং করার, তাহলে সেটা দিয়ে আপনি যে প্রোডাক্টটা ক্রিয়েট করবেন সেই প্রোডাক্টটার স্ট্যাবিলিটি, শেলফ লাইফ সব কিছুই কি ডেটোরিয়েট হবে। কেন ডেটোরিয়েট হবে? যদি প্রোডাক্টে ময়েশ্চার থেকে থাকে সেক্ষেত্রে সেই ময়েশ্চারটা মাইক্রো অর্গানিজম গ্রোথ করতে পারে। তারপরে অনেক প্রোডাক্ট থাকে যেগুলো ওয়াটার সেন্সিটিভিটি থাকে, যার ফলে কি হয়, সে কি করতে পারে না, ওয়াটারের সাথে ইন্টারাকশান হয় বা মাইক্রো অর্গানিজমের গ্রোথ হয়, যার ফলে কি হয় যে টোটাল প্রোডাক্টটা আপনি 6 মাসের জন্য যদি শেলফ লাইফ হয়, সেখানে যদি ওয়াটার প্রেজেন্ট থাকে সেটার কোয়ালিটিটা কিন্তু কমে যায়। ওকে, সো এই ধরনের সমস্যা সমাধান করার জন্য আসলে লস অন ড্রাইং টেস্টটা করা ইম্পর্টেন্ট। কারণ এখানেই বলা হচ্ছে এক্সেসিভ ময়েশ্চার আর ভোলাটাইল কন্টেন্ট, নট অনলি ময়েশ্চার, ওয়াটার না, ভোলাটাইল এলিমেন্টও যদি সেখানে প্রেজেন্ট থাকে, সেই প্রোডাক্টে কী কী হইতে পারে, এটার কোয়ালিটি, স্ট্যাবিলিটি, শেলফ লাইফ এবং প্রসেসিং ক্যারেক্টারিস্টিক্স সব কিছুই হ্যাম্পার হবে। ট্যাবলেট প্রবলেমস যেগুলো আছে, স্টিকিং, পিকিং, বিভিন্ন ধরনের সমস্যা তখন স্টেপ বাই স্টেপ ক্রিয়েট হতে পারে। ওকে, সো তার ফলে কি হচ্ছে, আপনি যে প্রোডাক্টটা বানাচ্ছেন সেই প্রোডাক্টটা তার প্রপার ফিনিশড লুক পাচ্ছে না এবং তার কোয়ালিটি ডেটোরিয়েশনের ফলে মার্কেট থেকে কমপ্লেন আসতে পারে এবং সেটা বাজারে ছাড়াটাও নিরাপদ না। সো এই জন্য লস অন ড্রাইং খুবই ইম্পর্ট্যান্ট একটা টেস্ট, যেটা কি করা হয় যখন ম্যানুফ্যাকচারিং করা হয় ট্যাবলেট বা সলিড ডোজেস ফর্ম, তখনই লস অন ড্রাইং টেকনিকটা বা টেস্টটা করা হয়ে থাকে। তো সেখানে বলা হচ্ছে যে দ্য মেথড টিপিক্যালি ইনভলভস হিটিং দ্য স্যাম্পল ইন এন ওভেন অ্যাট এ স্পেসিফিক টেম্পারেচার ফর এ স্পেসিফিক পিরিয়ড টু ইনশিওর কনসিস্টেন্ট রেজাল্টস। মেথডটা হচ্ছে জাস্ট কিছুই না, আপনি যে স্যাম্পলটার মানে টেস্ট করবেন সেই স্যাম্পলটা নেবেন, নিয়ে একটা ওভেনে সেটাকে ফার্দার হিট করা হয় এবং হিট করার পরে স্পেসিফিক টেম্পারেচারে এবং নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট সার্কামস্ট্যান্সে যখন আপনি টেস্ট করবেন তখন আপনি সেখান থেকে লস অন ড্রাইংটা বের করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমার কাছে এতটুকুই। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।